সংসারের কাজ হোক বা অফিসের কাজ হোক, আমার মনে হয় সপ্তাহের একটা দিন অন্তত নিজেকে দেওয়া উচিত। তাহলে কি হয়, অনেক হালকা ফিল হয়, পজিটিভ ফিল হয়, আর সামনের বেশ কয়েকটা দিন পজিটিভলি কাজ করা যায়। আমি সেরকমই একটা দিন আজকে কাটাচ্ছি। যেহেতু আমার আজকে সংসারের কাজের একটুখানি হালকা চাপ আছে, চাপ নেই বলতে গেলে, তো সেই কারণে আমি আজকে নিজেকে প্যাম্পার করব। আর কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এই মুহূর্তে কোনো ছেলে দেখছো না, কোনো মেয়ে দেখছো না, কোনো ছোট বাচ্চা দেখছো না, বড় দেখছো, যে কোনো বয়সী লোক দেখো না কেন, আমি কিন্তু তোমাদেরকেও সবাইকে বলবো যে তোমরাও এরকম একটা দিন সেলিব্রেট করো, প্যাম্পার করো নিজেকে, দেখবে অনেক ভালো লাগবে। বাড়িতে যারা ছেলেরা আছে তারা অনেক সময় কিন্তু এসব কাজ করতে চায় না। আমি বলবো মেয়েরা যারা আছো বাড়িতে, তারা একটুখানি একদিন সময় করে হাজব্যান্ড হোক, দাদা হোক, বাবা হোক, এই জিনিসগুলো তাদেরকে করে দাও, দেখবে তারাও কিন্তু অনেকটা রিলিফ ফিল করবে, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাদের। তো যাই হোক, আমি প্রথমে করে নিচ্ছি পেডিকিওর করার মতন আমার কাছে কিন্তু হ্যাবক কিছু ছিল না। শুধু আমি গরম জল করে তার মধ্যে পরিমাণ মতন নুন, লেবু দিয়ে একটুখানি ঘষে মেজে 10 মিনিট পাটাকে রেখে দিয়েছি, ব্যাস। তারপরে দ্বিতীয় নম্বরে আজকে আমি করব বডি স্ক্রাব। আমাদের শরীরের মুখের বিভিন্ন অংশে কিন্তু অনেকেরই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে। আমারও আছে, জানো, আমার এই হাতের এই পোর্শনটায় ভীষণ এই সমস্যাটা আছে। না, এটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বলবো না, এরকম ছোটো ছোটো দানা হয় আমার অ্যাকচুয়ালি ছোটোবেলায় না পদ্ম কাটা হয়েছিল সারা শরীরে, শুধু মুখ বাদে। তো সেই জিনিসটাই অল্প পরিমাণে রয়ে গেছে, মাঝে মাঝে চাগার দেয়। তো সেই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যে বডিটাকেও একটু স্ক্রাবিং করে নিতে। তো সেটাই আজকে করছি। আমার বাজার থেকে কেনা একটা স্ক্রাবার ছিল, তোমাদের যদি না থাকে তাহলে তোমরা চালের গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে মাখতে পারো, ভীষণ উপকারী, ঠিক আছে। তারপরে স্নান করে চলে এলাম। যেহেতু স্ক্রাবিং করেছি সেহেতু একটুখানি পুরো গা হাত পায়ে মুখে সব জায়গায় যেখানে স্ক্রাবিং করেছি সেখানে একটুখানি ক্রিম মেখে নেব, ব্যাস হয়ে গেল। আজকের মতন সকালের মতন আমার সেলফ প্যাম্পার একদম রেডি। তোমরাও কিন্তু অবশ্যই করো, দেখবে অনেক ভালো ফিল হবে। তারপরে এবারে খাওয়ার পালা। আজকে যেহেতু রান্না করিনি, শুধু ডিমের অমলেট ভাত। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে এইবারে চলে এসেছি রান্নাঘরে। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন চাউমিন। সত্যি বলতে এই গরমে না দুবেলা 3 বেলা ভাত বা রুটি কোনোটাই ভালো লাগে না। আর তাছাড়া ঘরে আজকে একটুখানি চিকেন কুচো ছিল, তো ভাবলাম তো চলো চিকেন চাউমিন রান্না করা যাক। চাউমিন হোক, রোল হোক, আমি মাঝে সাঝেই করে থাকি। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, অ্যাজ এ ডিনার করি। তার কারণ হচ্ছে সকালবেলা না অত সময় হয় না, তো রিজুত করে একটু রান্না করতে গেলে একটু সময় লাগে, আর অফিস যাওয়ার তাড়া থাকে সকালবেলা। এ দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর আমি কেটে নিয়েছি আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 8:27। জানো, সমস্ত কিছু রেডি করলাম যে দীপ আসার আগে চাউমিনটা রেডি করে রাখবো, আসলেই ওকে সার্ভ করে দেবো বা আমরা নিজেরাও খেয়ে নেবো। আজকে একটু ওর দেরি হবে আমি জানতাম, কিন্তু এতটা দেরি হবে বুঝতে পারিনি। তো যেটার কথা বলছিলাম যে সমস্ত কিছু রেডি করব, দেখি হাই কপাল, নেই সাদা তেলই তো নেই, আমি করব কি করে। তো বরকে বললাম যে তুমি আসার পথে সাদা তেল নিয়ে এসো যদি চিকেন চাউমিন খেতে চাও। যদিও বা আমার সব কিছুই কাটাকুটি হয়ে গেছে, এখন যদি ওর সাদা তেল নাও নিয়ে আসে তাহলে আমাকে হয়তো সর্ষের তেল দিয়ে করতে হবে। সর্ষের তেল দিয়ে না ভালো হয় না এইসব জিনিস, রোল বলো, চাউ বলো, তাই না। তো তোমরা যারা দেখছো তাদের এত ভালোবাসা। সবাইকে একটাই অনুরোধ যে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিও। ভিডিওটা তোমরা লাইক দিচ্ছ না কেন গো? কত লোক দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, প্লিজ একটা লাইক দিয়ে দিও প্লিজ, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আর যারা দেখছো তাদের অনেক ভালোবাসা, ধন্যবাদ, ঠিক আছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন একটু অপেক্ষা করি বরমশাই কখন আসবে সাদা তেল নিয়ে, তারপরে চিকেন চাউমিনটা বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করব। বরের জন্য অপেক্ষা করতে করতে আমার তো মাথা খারাপ হয়ে গেল। এখন বাজে 9:30। তো কি করব ভাবলাম যে কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখি। দীপেরগুলোও ভিজিয়ে রেখেছি, আমারগুলোও ভিজিয়ে রেখেছি। আর ভিজাতে এই যে বরমশাই আমার এসে হাজির। ওই দেখো আমার বর ফাইনালি এসে গেছে।
আর এই মোমেন্টটা হচ্ছে আমার কাছে হোল ডের মধ্যে সবথেকে মানে কি বলবো এক্সাইটেড মোমেন্ট, বুঝলেন? বেচারা বর আজকে আমার অনেক কষ্ট হয়েছে আজকে। চলো চলে এসেছি রান্নাঘরে। এখন আদিক্ষেতা করার সময় নয়, তাড়াতাড়ি চাউমিনটা করে তারপরে রিল্যাক্সে বসে দুজনে গল্প করতে করতে আদিক্ষেতা করতে করতে খাবো। প্রথমে ডিমের ঝুড়ো করে নিলাম, তারপরে চিকেন মাখানো যে ম্যারিনেটেড চিকেনটা সেটা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ আলু ক্যাপসিকাম দিলাম। একটু অদ্ভুত লাগছে আলুটা দিয়েছি বলে, তাই না? কিন্তু আমার বর আবার আলু খেতে বেশ ভালোবাসে, তারপর আবার গাজর নেই বিনস নেই, সেই কারণে আলুটা দিলাম। শুধু বর না, সবাই আলু খেতে ভালোবাসে, সেটা মাথায় রেখেই আলুটা দিয়েছি। আর তারপরে একটুখানি সমস্ত রকম সস দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি কারণ চাউমিনে এক গাদা সস দিলেই কিন্তু চাউমিন ঘেটে হয়ে যাবে। তারপরে ওটা খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে এই যে সেদ্ধ করা চাউটা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাংসটা আর ডিমটা দিয়ে দিলাম। এবারে আর কি নাড়াচাড়া করব। এই সময় তোমরা কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে, ভীষণ ভালো হয় খেতে। আজকে ঘরে গোলমরিচের গুঁড়ো নেই, তো সেই কারণে আমি দিতে পারলাম না। তো ওদিকে আমার বর অপেক্ষা করছে, বলছে চাউমিনটা হয়ে গেলে একেবারে নিয়ে চলে আসবে। আনছি হ্যাঁ ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয়ে শ্বশুরমশাই শাশুড়ি কেউই চাউমিন খায়নি, ওনাদের অনেক খিদে পেয়ে গেছিলো, একটু দেরিও হয়ে গেছে আজকে, তো সেই কারণে ওনারা খেয়ে শুয়ে পড়েছে ডিনার। তো নো প্রবলেম, রেখে দেবো, সকালবেলা ব্রেকফাস্ট করে নেবে। ফাইনালি চাউমিন আমার ডান। কারা কারা চাউমিন খেতে ভালোবাসো চলে আসো, সবাই চলে আসো, সবাইকে খাওয়াবো, ঠিক আছে? তো ডিনার সেহেতু 2 প্যাকেট করেছিলাম যাতে সবার ভালো মতন হয়ে যায়। তো দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চলো এবারে খাই আর তারপর তোমাদের সাথে গল্প করি। এখন বাজে 11:02, এখন সব কমপ্লিট হলো। এখন খাবো, একটু রিল্যাক্স করবো। তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো? আমি চাউমিন খেতে ভালোবাসি, কিন্তু বাড়ির চাউমিনটা বেশি ভালোবাসি। আর কিছু কিছু পার্টিকুলার দোকান খাওয়া শুরু করো। বাবা আমার বড় আমার জন্য অপেক্ষা করছিল। ও মাই গড, আমি তো অবাক। মাথার উপর ডুবে গেল একটা কাক। চলো ফাইনালি এখন খাবার পালা, 11টা বাজে। তো ভালোই হয়েছে, স্মেলটা তো দারুণ আসছে। আমার বর এখন এসে আগে গরম জিনিসটা দিয়েছি, দেখো এসি চলছে, ফ্যান চলছে, গরম গরম কিন্তু খেয়ে নিতে পারে তা না, এখন বসে গেম চালিয়ে দিয়েছে। ঘরোয়া চিকেন চাও যেমন হয় তেমনই হয়েছে। আমার জন্য একটু ঝালটা কম, আমি ইচ্ছে করে ঝালটা কম দিয়েছি। কেন স্টুপিড বলছো কেন নিজেকে? সো সবার বউয়েরাই সব কিছু জানি। এই দি চাউমিনটা কেমন লাগলো বলো একটু? চাউমিনের মধ্যে নখ ছিল। পুরো মিথ্যে কথা বললো নিজে। আমার মুখের নখটা করতে গেল। ওর নখ খাওয়া স্বভাব গো, পায়ের নখ এরকম বুড়ো আঙুলের নখটা এরকম ছিঁড়ে সেটাকে নিয়ে দাঁত দিয়ে কাটবে, এত নোংরা আমার বর। তো যাই হোক, সেই মিথ্যে কথা বলি। সবাইকে একটু বলো ভালো লাগলে কি করবে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, মুখটা জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে, আর ভালো লাগছে না। ও সরি পেটে চাপ পড়ছে বেচারা বড়া। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এই যে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভীষণ আমি ব্লগটা না মাঝে মাঝে ব্লগগুলো নিজেরই মানে বুঝতে পারি যে প্রচণ্ড বোরিং হয়, বাট আজকের ব্লগটা করে আমি নিজেই ভীষণ হ্যাপি, বিকজ হোল ডে আমি কিছু প্রোডাক্টিভ দেখাতে পেরেছি। আমার ব্লগ মানে এই নয় যে ফোন ধরে হ্যাজাতে থাকবো, আমার নিজেরই সেসব ভালো লাগে না। আজকের যেমন ব্লগটা হয়েছে ভীষণ প্রোডাক্টিভ, মানে তোমাদের কিছু মানে মোটিভেট করতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি, কিছু দেখাতে পেরেছি। হ্যাঁ, নিজেকে সেলফ কেয়ার কীভাবে করতে হয় সেটা সব যারা দেখেছো সেসব দিয়ে তারা তো দেখেছই। আর তোমাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই এই গরমে নিজের মানে সবার সাথে সাথে নিজের যত্ন নাও, সবাই ভালো থেকো। আর সবাইকে যত্ন নাও, বাড়িতে যারা থাকো সবাইকে যত্ন নাও। তো যত্ন মানে কি, মানে যাই হোক ওই আর কি আমার বড় বাস দিয়ে বলছে। তো চলো অনেক জ্ঞান দিলাম শেষে, সবাই ভালো থেকো সুস্থ। আমার না এইখানটায় কেমন একটা মনে হচ্ছে কি পুড়ে গেলে যেমন কড়কড় করে ওরকম কড়কড় করছে।
চুলটা দেখেছো, চুলে কিন্তু আমি এত তেল দিইনি, এইখানটায় ঘেমে ঘেমে এই অবস্থা হয়েছে। আর আজকে মানে পাওয়ারটা এতটাই কম, মানে কারেন্টের অবস্থা এতটাই কম যে অলরেডি দুবার এসিটা বন্ধ হয়ে গেছিলো। তো এর আগের বছরও এরকম হয়েছিল, যা গরম পড়ছে সবাই তো একদম মানে ফুল করে চালাচ্ছে না, তো সেই কারণে মনে হয়। টাটা বাই বাই, আর বক বক করবো না, দেখা হচ্ছে কালকের ব্লগে আবারও। টাটা, সবাই সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে? টাটা।